আপনাকে পাবো তো পাবো কি করে, আমি গড়বো তো গড়বো কি করে, আপনাকে মানবো তো মানবো কি করে। তো আল্লাহ এহসান করছেন, দয়া করছেন, এক ব্যক্তিত্বকে পাঠায়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জিন্দেগি নিয়ে আসছেন, এক লাইফ নিয়ে আসছেন, এক ক্যারিয়ার নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন। যে আল্লাহ রসুলের আদর্শকে আদর্শ বানাবে, যে আল্লাহ রসুলের জীবনকে জীবন বানাবে, আল্লাহ রসুলের লাইফকে লাইফ বানাবে, আল্লাহ রসুলের লাইফকে লাইফ বানাবে, যে আল্লাহ রসুলের জীবনকে জীবন বানাবে, আদর্শকে আদর্শ বানাবে, সুন্নতকে সুন্নত বানাবে। হয় একজন মনে পাওয়া বুড়া হয়ে গেছে, 70-এর উপরে বয়স হয়ে গেছে, এখানে কিছু লোক আছে একজনও বলতে পারবে না জীবনে, এই জীবনে 70 বছর বয়সে কতবারই তো চুল কাটানো হলো, কিন্তু কোনো দিন মনে হয় চুল যে কাটে কার কাছে যায় বলা হয় নাই যে আজকে চুল কাটতে আসছি, তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটবে না, আগে শোনো আমি কিরকম কাটতে চাই। আমার নবী যেইভাবে চুল কাটছে আমাকে এইভাবে জীবনে একবার হলো চুল। দুনিয়ায় প্রটোকল দেখা চক্ষু কপালে ওঠে, ঠিক না? আমি একটা হাদিস শুনে দিতেছি হাফেজদের জন্য। ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু রায়্যান, জান্নাতের ভিতরে একটা লেক আছে যেটার নাম রায়্যান, আলাইহি মাদিনাতুম মিন মারজান, ওইখানে আল্লাহ একটা শহর বানাবে মারজান পাথর দিয়া, লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢোকার আগে ৭০,০০০ তোরণ হবে, তোরণ। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক তোরণের নিচে ৭০,০০০ ফেরেশতা হবে। লিহাফিদিল কোরআন, যে কোরআনকে সিনায় ধারণ করছে ওর জন্য। ও যখন ওই শহরে ঢুকবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখন ঢুকবে আর যখন বাহির হবে সেলুট। শুধু সেলুট না, হাদিয়া দিবে ওকে প্রত্যেক ফেরেশতা, আর হাসবে আর বলবে হাদা কিরামাতান লিআহলিল কোরআন, কোরআনওয়ালার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে। শুধু ওকে দিবে না, দুনিয়াওয়ালারা যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে তো আমি তো চিৎকার দিয়ে বলি আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ আরো বড় অধিকার রাখে, মাতৃত্বের পুরস্কার দিবে, বাপ হওয়ার পুরস্কার দিবে, মা হওয়ার পুরস্কার দিবে। দুনিয়া সম্পর্ক ছিল, ও বলতে থাকবে, আরেক দিকে প্রমাণ হইতে থাকবে। কিন্তু যদি আপনি কোনোদিন আঙ্গুল উঠায় থাকেন তাহলে এটাও কিন্তু উঠা যাবে, ওই দিন আর সুপারিশ হবে না। যদি প্রমাণ করতে পারেন যে সম্পর্ক ছিল, তাহলে আমরা আল্লাহকে বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না। কেন? এরা আমাদের টাঙ্গাইলের লোক, পরিচিত লোক, এরা দুজকে যাবে, আমরা জান্নাতে যাবো তো যাবো কি করে? দুনিয়াতে এদের সাথে আমাদের বড় সম্পর্ক ছিল, তো আল্লাহ বলে কি করব? বলে এদেরকে দিলে যাবো, নাইলে যাবো না। তো আল্লাহর রহমত জোশে আসবে আর বলবে যে যাকে চিনো নিয়ে আসবে। কোন অবস্থানে তো বিষয় হলো এই জীবনটাকে করলাম কিনা। এই করার জন্য প্রত্যেকটা নারী জীবন করো, পুরুষ জীবন করো, যুবক জীবন করো, প্রত্যেক ব্যক্তি জীবন করো। এই জন্যই আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে বলতে পারতেন, আল্লাহ বলতে পারতেন, হুকুম দিতে পারতেন, হুকুম দিয়ে চালাইতে পারতেন। আল্লাহ সব হুকুম দিয়ে চালায়। انظر الى السماء وارتفاعها، انظر الى الشمس وشعاعها، انظر الى البحار وامواجها، انظر الى الجبال واستقرارها، انظر الى العيون، انظر الى الارض واتساعها، كل ذلك يقرر جلالي وجمالي। আল্লাহ বলে দেখ না তাকায়া, আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখ, কিরণ দেখ, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, সবকিছু আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। আমি সব হুকুম দিয়া চালাইতেছি। মানুষ তোকে হুকুম দিয়া চালাইতে পারতাম, আমি তোকে হুকুম দিয়া চালাবো না, আমি তোকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বুঝান, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ ইচ্ছা করলে হুকুম দিয়া ছেড়া দিতে পারতেন, আল্লাহ বুঝে ছেড়া দিতে পারতেন, কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন ভিতরে লুকানো আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ লা তারাকাল উজুল, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায়। আপনাদের এই মহল্লার ইমামের বেতন কত?
হ্যাঁ হ্যাঁ, 7,000 8,000, ঠিক না? টাকা তো দেন, এমনি দেন। সারা মাসে যেই কথাগুলা শুনান ওটাকে ওয়েট করলে কয়েক লক্ষ হয়ে যাওয়ার কথা। যা শুনান ইমামকে, চুনের থেকে নুন খসতে দেন না। 8,000 টাকা দিয়া ইমামরে যা শুনান তা শুনান, ঠিক না? যা মনে চায় তাই শুনে দেয়। কমিটি শুনায় না, শুনায় না, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। ও কেন অটো চালায় না, ও কেন সিএনজি চালায় না, ও কেন বাইক চালায় না, ও কেন মজদুরি করে না? দুনিয়া ওপেন, কেন মসজিদে পড়ে আছে, কেন মাদ্রাসায় পড়ে আছে, কেন আপনার পিছে হাত ধুইতেছে, কেন আপনাকে হাত ধরা বুঝাইতেছে, নিজের জীবনের উপরে দাগ নিয়ে কেন বুঝাইতেছে? কোনো প্রয়োজন ছিল না। যদি দায়িত্ব কাঁধে না থাকতো কোনো প্রয়োজন ছিল না। আমার কপালে দাগ নিব আর আপনি আমার পিছ পিছ ঘুরতে থাকবেন। হায় হায়, আমরা জানি আমাদের পিছে কত চক্ষু ঘুরতে থাকে, আমরা জানি। আমি দুনিয়া ঘুরি, আমাকে বুঝাইতে হবে না। কত চক্ষু আমাদের পিছে ঘুরতে থাকে আমরা জানি। আমরা কখনো স্যাটেলাইটের বাহিরে যেতে পারি না। 24 ঘন্টা স্যাটেলাইট আমাদের পিছে ঘুরতে থাকে, আমরা জানি। আমরা কি বলি, কিভাবে বলি, সারা দুনিয়া শুনতে থাকে। কেন? দুনিয়া তো ওপেন, ইচ্ছা করলে যা খুশি তা করা যায়। অবৈধ না করলেই হয় না। দায়িত্ব কাঁধে বিদায় পড়ে আছে। ডাইনে বামে শিক্ষিতরা বলুক, আমি কোনোদিন বলছি যে আমার চুলটা নবীর স্টাইলে কেটে দিবে? বলুক, আমার এই আওয়াজ অনেক মা বোন শুনতেছে। বহুত মা বোন আছে যার বাচ্চা কাচ্চা নাতি পুতিও বিয়ে হয়ে গেছে। কোন নববধূ আমাকে বলুক টাঙ্গাইলের, হায় হায়, আমার পুরা দেশের নববধূরা বলুক, পার্লারে সাজক আর বান্ধবীর হাতে সাজক আর ঘরের বোনদের কাছে সাজক, পাড়ার মেয়েদের কাছে সাজক, যেখানে সে বাসর রাত্রে সাজছে। কোন মা আমাকে বলুক যে আমি ওই দিন আমার বান্ধবীদেরকে বলছি, পার্লারে বলছি, পাড়ার মেয়েদেরকে বলছি, আপনজনদেরকে বলছি, তোমরা আমাকে সাজাইতে আসছো, সাজাও, তাতে আমার কোনো আপত্তি নাই। এটা আমার জীবনের প্রথম রাত্র। কিন্তু শুনে নাও, তোমরা আমাকে তোমাদের মন মতো সাজায় না, তোমাকে আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও, ফাতেমা যেরকম সাজছে। একজন মা বোন আমাকে বলো, পুরো জাতির ভিতরে আমি কানবো না তো কানবো না কেন? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কাঁদবো, আল্লাহর জন্য কাঁদবো। আমি তো চোখে দেখা কাঁদতেছি, না দেখা না। হায়, আমার কাছে যদি জাদু থাকতো তাহলে আমি পর্দা সরায় আপনাদেরকে দেখাই দিতাম। জাদু নাই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। যদি থাকতো আমার কাছে, এই মজমাকে আমি পর্দা সরায় দেখাই দিতাম। দেখো কি, আমরা তো চোখে দেখা বলি, যদিও আপনারা আমাদেরকে দুশ্মন ভাবেন। রাগ হবেন না, আপনাদের এই মাদ্রাসার ওস্তাদদের বেতন কত? কত কত বেতন? মাদ্রাসা যে পরিচালনা করেন কোথায়? কয় টাকা বেতন বলেন? আপনার এইখানে যেই ব্যক্তি, যেই লোকটা প্রতিদিন আপনাদের এখানে অটো চালায়, ও কত কামায়? 800 বাদ দিলাম, 500 কামায়, ঠিক না? হ্যাঁ, মাসে কত কামায়? 15,000। আপনি দেন কত? এই হুজুর এখানে পড়ে আছে কেন? কি পাগল? কেন পড়ে আছে? বাইক চালাইতে কি অক্সফোর্ডের, অটো চালাইতে কি আমেরিকার থেকে ডিগ্রি লাগে নাকি না লন্ডন থেকে ডিগ্রি লাগে? না আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? কোনখানের ডিগ্রি লাগে বলেন আমাকে? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? হালাল রুজি, কাসবুল হালাল বাদাল ফারাইদি ফারিদা। হালাল রুজি কামানোর কোনো ইজ্জত নাই। আলিউল মুর্তাজা যদি কামাইতে পারে এক বালতি এক খেজুর, আমি অটো চালাইলে আমার ইজ্জত যাবে তো যাবে। বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে, আর বিমুখ হওয়ার কথাও তো বলে দিছেন, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। তো আমাকে তো প্রথম দিনই বিমুখ করে দিছিলেন। বলেও তো দিছে লাউ তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি
লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখির মতো তোমাকে পালবো। হ্যাঁ, একটা শর্ত আছে, আমাদের থেকে যদি বিমুখ না হয়, আমাদের থেকে যদি বিমুখ না হও। বীজ আপনি লাগান বটে, কিন্তু উৎপন্ন কে করে দেয়? ফলায়া কে দেয়? আচ্ছা, প্রথম বীজটা কে তৈরি করছে? আমরা? কেমিক্যাল দিয়া? না কোনো কোম্পানি, না কোনো বিজ্ঞানী? কে তৈরি করলো প্রথম বীজটা? আমের নাম আপনি ঠিক দিছেন, মানি যে এটার নাম চোষা, এটার নাম ল্যাংড়া, এটার নাম গোপালি, এটার নাম রূপালি। নাম আপনি দিছেন বটে, কিন্তু আমের বীজটা প্রথম কে তৈরি করছে? আল্লাহ তো এটাও বলতে দিছে যে একটু কি ভাবো না, আউয়ালু হাব্বাতিন মান খালাক, প্রথম বীজটা কে তৈরি করছে? একটু ভাবো। নাহলে একটা মানুষ যদি চিন্তা করে মার পেটের থেকে যখন বাহির হয়, এতটুকুই যদি আল্লাহ রেখা দিতেন। দুনিয়ার কোনো টেকনোলজি আসে না এখন যে ওই মানুষটাকে এক সুতা বড় করে দেখাবে, কোনো টেকনোলজি আসে না। একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসে, ওর দুর্বলতা মাপার জন্য কোনো মেশিন আসে না যে ও কতটুকু দুর্বল। কি বলা যাবে ডাক্তারি বিদ্যায় যে কতটুকু দুর্বল? কি কোনো ডাক্তাররা জানে যে কতটুকু দুর্বল? হ্যাঁ, আপনাদের কাছে আছে? গুগলে, নেট তো অনেকের আছে, গুগলে সার্চ দিয়ে দেখেন তো গুগল লেখছে কিনা। যে একটা বাচ্চা মার পেটের থেকে আসে তো কতটুকু দুর্বল থাকে, কত ছোট থাকে, কত দুর্বল থাকে, কত অজ্ঞ থাকে, কত নিশ্চয় থাকে। কে সাজাইল? কয় টাকা নিয়ে সাজাইল? মা বাবার থেকে কয় টাকা ডিমান্ড করছে যে কয় টাকা দিলে আমরা সাজা, এত টাকা দিলে আমরা সাজায় দিব? আছে নাকি দুনিয়ার কোনো কোম্পানি সাজায় দিবে? মাল্টিমিলিয়ন কোম্পানি আছে নাকি দুনিয়াতে? সুপার কোনো ব্র্যান্ড আছে নাকি যে দৃষ্টিশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব, বাকশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব, শ্রবণ শক্তি না নিয়ে আসলে কোনো চিন্তা নাই আমরা সাজায় দিব? একদিন তো আমি ওরকমই ছিলাম। তো বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে, বিমুখ হয়ে গেছে আল্লাহর থেকে। তো যেটা আমার বুঝানোর উদ্দেশ্য যে আমরা চতুর্দিক থেকে সীমিত, চতুর্দিক থেকে আমরা সীমাবদ্ধ, সবকিছুতে সীমাবদ্ধতা। কুরআন তো এটাও বুঝিয়ে দিয়েছে, ইদা মাসসাহুল শাররু জাজুআ, বেশি কষ্ট সহ্য করতে পারে না, দেওয়াল মাথায় মারা শুরু করে, চিল্লায় আন্দার করে ফেলে। কিন্তু উল্টাটা, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, ভালো কিছু পাইতে দেরি, হাত গুটায় নিতে দেরি করে না, আল্লাহকে বলতে দেরি করে না। অথচ উচিত ছিল ভালো পাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ানো, যে আল্লাহ তুমি পাওয়ায় দিছ। আল্লাহ তো বেশি চায় নাই। একটা বিবেক দিয়া ভাবেন, 100 টাকা দিছে তো 2.5 টাকা চাইছে, জাকাত 2.5%। এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য 10% ছিল, 10% দিতে হতো, এই উম্মতকে দিতে হয় মাত্র 2.5%। অন্য উম্মতের জাকাত খাওয়া যেত না, রাইখা দিতে হইতো। কবুল হইলে দুনিয়া দেখতো যে কবুল হয়েছে, দুনিয়া বসতো। কিন্তু এই উম্মতের ভিতরে পর্দা দিয়া দিছেন, কবুল হইল কি হইল না এটা লুকায়িত রাখছেন। বলছে ধনী দিবে, গরিব খাবে।
তোমাদের একজন দিবে আর একজন খাবে। কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নেবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউত, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটাই। চলে যেতে হবে, প্রস্তুতি নিবে, গর্বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে, তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা, বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তখন চিৎকার দিবে খুশিতে, হা উমকুরা উ কিতাবিয়া। একজন আরেকজনকে আমল নামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই আমি তো ব্যস্ত, দোকানে আসি, দেখেন না আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না দোকানে, দেখেন না ডিউটি করি, এক একজনে এক এক রকমের পাপ নিয়া ভঙ্গি নিয়া বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে। কেননা চলে যেতে হবে। গরিব গরিব দারি, গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে মালাকুল মউতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে, এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। আসলাম আর চলে গেলাম এরকম হবে না, তা ভুল ধারণা। আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লা তুসআলুন্না আনিন নাঈম, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না, মাঝে মাঝে বাধ্য করে দেখায়। আল্লাহ 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না, বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি, আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি।
আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে না চাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মানে খুঁটি লাগায় রাখছে আকাশে? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারা উনাহু বেগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে ভাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সবকিছু পারে। শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে না। আমার বিশ্বাস কিছু পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কোনোদিন বাংলাদেশে বিপর্যয় ঘটবে না। আমি জানি না কেন আমার শিক্ষিত লোকগুলা, সুশীল সমাজ যারা বলে, তারা কেন এটা নিয়ে ভাবে না। এই গত কয়েকদিন আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে, বাংলাদেশে 6.7, ঠিক না? 6.7, কিন্তু কোনো বিপর্যয় ঘটে না। কিন্তু তারই কয়েকদিন পরে পাকিস্তানে ভূমিকম্প আসছে 6.1, সারা এলাকাকে কাঁপায় থুয়ে গেছে, পুরো এলাকা মাটির সাথে মিশে গেছে। একই জায়গায় 36 জনের উপরে মারা গেছে। আমাদের ছিল 6.7, কোনো বিপর্যয় নেই। এটা তো কমই। আমাকে দুনিয়ার ইতিহাসে দেখান, দুনিয়ার ইতিহাসে দেখান। যুবকদেরকে বলবো, তোমরা নেটে সার্চ দিয়ে আমাকে দেখাও যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, এরকম দুনিয়ার কোন দেশ তোমরা আমাকে দেখাও। যদি দেখাইতে পারো, যদি দেখাইতে হয়, তাহলে বাংলাদেশ দেখাইতে হবে। 7.8 ভূমিকম্প আসছে 4 থেকে 5 বছর আগে, 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ, 31 নাইটের পরের দিন। আমার এখনো মনে আছে, 5টা 5-এ আসছে, 5টা 5-এ। ওই দিন সকালে ঢাকা শহরের মসজিদে জায়গা দেওয়া যায় না মুসল্লিদেরকে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। একজন মারা গেছে, তাও নিজের ভুলে, সে উপর থেকে লাফ দিয়া পড়া বাঁচতে চাইছে, বাঁচে নাই, মারা গেছে। এই দেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের আশীর্বাদ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যারা সারা রাত বসে থাকে। এই পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। দুনিয়া যা মনে চায় তা বলতে পারে। আমি শুনি, এমন না যে মিডিয়ার খবর কানে আসে না, আসে, কিন্তু আমি মুস্কি মুস্কি হাসি। আমার রবের উপরে বিশ্বাস আছে, যতদিন এই পরিবেশ থাকবে বাংলাদেশ কোনো বিপর্যয় করবে না। কারণ আমি বাংলাদেশ চিনি, এর ইতিহাস জানি। আপনারা জানেন না, আপনারা জানেন না। বাংলাদেশে ইসলাম যুদ্ধের মাধ্যমে আসে নাই। বাংলাদেশের ইসলামের বয়স কম না, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলামের বয়স। আল্লাহ রসুল হিজরত করেন না, তখন বাংলাদেশে ইসলাম চলে আসছে। 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 3-4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশের মানুষ সরল সহজ, সাদা সিধা। এটা আমার কথা না, আল্লাহ রসুল বাংলাদেশের মানুষকে নিয়ে মত ব্যক্ত করছেন যে বাংলাদেশের উম্মত আমার সাদা সিধা, সরল সহজ। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। 2 জন এখান থেকে চীনে গেছেন, একজনের কবর চীনের মধ্যখানে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাসবিদরা বলে 2 জন এখনো বাংলাদেশের জমিনে ঘুমায় আছে। চলেন আর কত দেখাবো? করোনা দুনিয়ায় আইসা যা দেখানো দেখাইছে। দুনিয়ার একটা দেশে গত ডিসেম্বরে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবে না 2 সপ্তাহে করোনায় একজনও মারা যায় না। যদি দেখাইতে পারে ওটা বাংলাদেশ। বাংলাদেশ গত ডিসেম্বরে 2 সপ্তাহ টানা দেখাইছে বাংলাদেশে আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যু শূন্যের কোঠায় ছিল, একজনও মারা যায় না। সারা দুনিয়া করোনা আসার সময় বাংলাদেশে বলছে এত লোক মারা যাবে, দাফন করার জায়গাও পাওয়া যাবে না, লোকও পাওয়া যাবে না। কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে নাকি? হ্যাঁ ঘটছে। আপনারা তো মাস্কই পড়েন নাই, পড়ছেন নাকি? হ্যাঁ, ঢাকা শহরের কিছু মানুষ পড়ছে, যারা কি বলে এটাকে সচেতন,
আপনারা তো পড়েন না, আপনাদের কাছেও যুক্তি ছিল যে টেলিভিশনে তো করোনা এত বড় বড় দেখায়, ঠিক না? কত বড় বড় নাকের ছিদ্র তো এত বড় না, এটা নাকের দিয়ে যাবে তো যাবে কি করে? বিদায় খামাখা পয়সা খরচ করে কি লাভ? এটা তো নাক দিয়ে যাওয়ার সুযোগ রাখে না, কেন এত বড় বড় তো কাটা কাটা দেখায়। এটা যখন এইখানে আসবে তো নাকে তো বাজবেই, যখন নাকে বাজবে তখন এটার সাথে ডোরা নিব, খামাখা মাস্ক পরে কি দরকার, ঠিক না? এই পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে, তাইলে কোনো বিপর্যয় ঘটবে না, ইনশাআল্লাহ ঘটবে না। সারা দুনিয়া যতই আঙ্গুল উঠাক আর যতই চর্চা করো, বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, এটা আমার বিশ্বাস। কি পরিবেশ ধরে রাখবেন তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, ওয়াদা? তাহলে এখন দেখা যাবে, যদিও প্রথমেই বলছিলাম পাহাড় বিহীন পাহাড়পুর, ঠিক না? এটাও একটা প্রতিষ্ঠান, এটাকেও আপনাদের ধরে রাখতে হবে। প্রতি বছর হাফেজ হবে, এখান থেকে আলেম হবে। আপনারা ঘুমের ঘরে থাকেন, যে যাই বলুক না কেন আমার কথাই মেনে নেন, এটাই সত্য। রাত্রে 4টার সময় উঠাই বাচ্চাগুলো কোরআন পড়তে থাকে, তখন এই পাহাড় পুরে যে কি রহমত নাজেল হয়, কি নাজেল হয় এখানে, কি রহমত আসে, কি বরকত আসে, এটাকে আপনাকে কোনো মেশিন দিয়ে বোঝানো যাবে না। হয়তো এটা আপনাকে মেনে নিতে হবে যে আধ্যাত্মিক বলতেও আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, এটা আধ্যাত্মিক জিনিস। আপনি চোখে দেখবেন না কি বরকত নামতেছে, কি রহমত নামতেছে। এরকম একটা দুইটা হেফজোখানা না, বাংলাদেশে পড়ায় নতুন এক তত্ত্ব শুনলাম, ছোট বড় বলে 45,000-এর উপরে হেফজোখানা। এটা যখন টিকা থাকবে তখন এখানে রহমত আসবে, বরকত আসবে, রোগ ব্যাধির থেকে দূরে থাকবো। আধ্যাত্মিক বলেও একটা কথা আছে, আমাদের দেশের মানুষ মানুক আর না মানুক, দুনিয়ার সব মানুষ মানে যে আধ্যাত্মিক বলতে একটা শব্দ আছে। সব ভাষায়, সব ভাষার ডিকশনারি এই শব্দটা আছে, বিদায় সবাই এটাকে মানে। যদি না মানতো তাহলে আপনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে এখন দেখানোর সুযোগ না। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব, যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন সহযোগিতার হাত যদি বাড়ান, তাহলে এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর হবে, আরো ফুলবে, আরো ফলবে, দেখতে ভালো লাগবে। একদিন দেখবেন বিরাট একটা প্রতিষ্ঠানে এটা রূপান্তরিত হবে। এটার জন্য কে কে সাহায্য করতে রাজি আছেন দেখি? হ্যাঁ, কে কে? অল্প কয়েকজন হাত উঠাইলেন। আমরা নাম টাম লেখাবো না, কি করব? যে যা পারেন নগদ, বা যদি বাকি লেখাইতে চান তো লেখা দেন, আর নগদ যতটুকু পারেন এখানে দিয়া যান। হোসেন মিয়া 20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হায় দুনিয়া, আমাকে দেখান বুলবুল যখন আসছে দুনিয়ার ইতিহাসে দেখান 10 নম্বর বিপদ সংকেত কোথাও উঠায় দিছে আর কোনো বিপর্যয় ঘটে নাই। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো বিপদ সংকেত নাই। আছে কি? আছে নাকি? 11, 12, টপ 10, ঠিক না? 10-এর উপরে নাই। 10 পর্যন্ত উড়াইয়া দিছে মহা বিপদ সংকেত যখন বুলবুল আসছিল। হায় হায় হায়, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। দেখান দুনিয়ার কোথায় ঘটে নাই। দুনিয়ার কেউ দেখাইতে পারবে না, বাংলাদেশ দেখাইতে পারবে যে কোনো বিপর্যয় ঘটে নাই। আপনারা তো এখানে ছিলেন, ঠিক না? বুলবুল যখন আসে, যেই রাত্র আসছে, যেইখান দিয়া বাংলাদেশে ঢুকছে, আমি বুলবুলের নিচে বসে বসে দেখতেছিলাম যে এটা 4 আঙ্গুল লম্বা না 6 আঙ্গুল না 1 বিঘা না 1 হাত। আমি তখন পাথর গাঁটা ছিলাম, পাথর গাঁটা, বরগুনা পাথর গাঁটা, যেখান দিয়ে সর্বপ্রথম বুলবুল ঢুকছে। আমার মাথার উপরে 7-8টা টিন ছিল। আমাদের তাবলীগের জোর চলতেছিল। আমরা দুপুর বেলা ইস্তেমা জোর মুনাজাত করে ছেড়া দিছি। আমি ঢাকা আসবো তো আসবো কি করে? আমি বলছি যা হয় এখানেই থাকবো। আমার সাথে যারা ছিল ওইখানেরও কিছু লোক তৈরি হয়ে গেছে, আপনাকে একা রেখা যাবো তো যাবো কি করে? যা ঘটে এখানেই ঘটবে, আমরাও এখানে থাকবো। 150-200 লোক রয়ে গেছি। বুলবুল সারা রাত্র আমার মাথার উপর দিয়ে গেছে। খোদার কসম, 7-8টা টিনের ভিতর থেকে একটা টিন তো মনে হয় 1 চুল নড়াইতে পারে না।
আমি আমার চোখে দেখছি।